হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং ক্লাস 11-এ তোমরা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়বো বলে ভাবছো, তাদের জন্য আমি তোমাদের শুরু করে দিয়েছি ইতিহাস ক্লাস। অলরেডি 11টি ক্লাস আগে হয়ে গিয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমি পুরো রিডিং পড়ে যাবো এবং যেখানে যেখানে শর্ট প্রশ্ন আছে সেখানে তার তলায় দাগ দিয়ে যাবো এবং তোমরা ভিডিওটা পজ করে নিয়ে তোমরা অবশ্যই সেগুলোকে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? তো কথা না বলে শুরু করে দিচ্ছি ক্লাস 11-এর ইতিহাস ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস 2025-26। এই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার এটা। এখান থেকে কিন্তু 40 নাম্বার, টোটাল 3টে চ্যাপ্টার আছে তোমাদের। তো এই ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর এমসিকিউ পাবে তোমরা, ঠিক আছে? সিলেবাসটা তোমরা একটু দেখে নিও। আগের ভিডিওয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নিও যে সিলেবাসটা কী আছে, ঠিক আছে? একটা বিশাল বড় সিলেবাস। চলো শুরু করি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার 40 নম্বরের যে এমসিকিউ আছে তার ক্লাস, অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে ক্লাস, ঠিক আছে? তো শুরু করছি ক্লাসটি। ক্লাস 11-এর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের ক্লাস। এটি কিন্তু আমাদের 12th ক্লাস, অর্থাৎ 12 নম্বর ক্লাস। আমরা কিন্তু 12টি ক্লাস এবার, এটা ধরলে 12টি ক্লাস হয়ে যাবে। কাল কিন্তু 2টি ক্লাস দিয়েছিলাম আমি গতকাল, ঠিক আছে? একটা দুপুরে একটা রাত্রে, এবং দুপুরে আমি ম্যাক্সিমাম ক্লাস 11-এ কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। দেখো, এবার পড়ছি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন। দেখো, সিন্ধু সভ্যতার দেবদেবীর মন্দিরের অস্তিত্ব নিয়ে মতভেদ আছে। পোড়ামাটি বা ধাতুর তৈরি নারী মূর্তিগুলি দেখে অনুমান করা হয় যে তারা মাতৃপূজায় বিশ্বাসী ছিল। তাহলে সিন্ধু উপত্যকার মানুষরা মাতৃপূজায় বিশ্বাসী ছিল। আবার একটি শিলের 7টি নারীর প্রতিকৃতি পাওয়া গেছে। অনেকে এই মূর্তি অম্বিকার সমার্থক বলে মনে করেন। কিছু শিলে প্রাপ্ত স্বস্তিক চিহ্ন সূর্য পুজোর ইঙ্গিত দেয়, অর্থাৎ স্বস্তিক চিহ্ন কিন্তু সূর্য পুজোর ইঙ্গিত দেয়। খুব সম্ভবত তারা আগুন, জল, সাপ, লিঙ্গ, অশ্বত্থ গাছ, পাথর, পশু পাখি প্রভৃতি পুজো করত। কালীমঙ্গনে প্রাপ্ত অগ্নিবেদী জাতীয় বস্তুটি সে যুগের অগ্নি পুজোর প্রচলনের ইঙ্গিত দেয়। একটি শিলে প্রতিকৃতিরূপে পশুদল বেষ্টিত যোগাসনে ত্রিমূর্তি ও শৃঙ্গ বিশিষ্ট শিরভূষণ পুরোহিত পুরুষ দেবতার পরিচয় পাওয়া যায়। স্যার জন মার্শাল একে আদিশিব বা প্রোটো শিবা বলে অভিহিত করেছেন। সম্ভবত তারা দেবতাকে সন্তুষ্ট করার জন্য ধূপ জ্বালাত বা পশু বলি করত। ধর্মীয় আচার ছিল সিন্ধুবাসীদের অঙ্গ। আচ্ছা, তারপর দেখো লিপি ও ভাষা। আমরা এবার লিপি আর ভাষাটা দেখব। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে প্রায় 2000টি আয়তাকার শিলমোহর, 400টি চিত্রলিপি ও 4000টি ছোট বড় সিন্ধুলিপি আবিষ্কৃত হয়েছে, যদিও এগুলি পাঠোত্তর করা হয়নি। সবচেয়ে বড় সিন্ধুলিপি, এটা একটি দাগা, সবচেয়ে বড় সিন্ধুলিপি ছিল 26টি চিহ্ন সংবলিত, ঠিক আছে? এখানে প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সিন্ধুলিপিতে কতটি চিহ্ন সম্বলিত ছিল? না, সেটা হলো 26টি চিহ্ন। সিন্ধুবাসীদের ভাষা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ডক্টর ইরফান হাবিব সিন্ধু ভাষার সঙ্গে উত্তর দ্রাবিড়ীয় ভাষা ব্রাহুই বা এলামাইট দ্রাবিড়ীয় ভাষার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। তাহলে কে যে সিন্ধু ভাষার সঙ্গে উত্তর দ্রাবিড়ীয় ভাষার সম্পর্কের কথা বলেছেন বা এলামাইট দ্রাবিড়ীয় ভাষার কথা বলেছেন, উত্তর হয়ে যাবে কিন্তু ডক্টর ইরফান হাবিব। এবার ওজন ও পরিমাপ ও শিক্ষা। জানা যায় সিন্ধুবাসীরা দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপে সিদ্ধহস্ত ছিল। তারা বস্তুর আয়তন মাপার ক্ষেত্রে কিউবিক পদ্ধতি, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে একক। তাহলে সিন্ধুবাসীর আয়তন মাপার ক্ষেত্রে কি ব্যবহার করতো? কিউবিক পদ্ধতি। দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করতো বিভিন্ন একক, ফুট, এবং বস্তুর ওজন মাপার জন্য দাঁড়িপাল্লা, বাটখারা ব্যবহার করত। এছাড়া বিভিন্ন মাপের ক্ষেত্রে ভগ্নাংশ ও দশমিক পদ্ধতির আশ্রয় নিত। এর প্রকৃষ্ট নমুনাটি হলো লোথালে প্রাপ্ত হাতির দাঁতের তৈরি একটি স্কেল। তাহলে লোথালে হাতের দাঁত তৈরি স্কেল কোথায় পাওয়া গেছিল? নমুনাটি কোথায় পাওয়া গেছিল? না, লোথালে। তাতে দৈর্ঘ্য মাপের একটি একক লক্ষ্য করা যায়। মহেঞ্জোদারোতে 200টি বাটখারা পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বড়টি 12,800 গ্রাম। মহেঞ্জোদারোতে কটি বাটখারা পাওয়া গেছে? 200টি বাটখারা পাওয়া গেছে। বাটখারাগুলিতে তারা 2-এর ঘাত বিশিষ্ট একক ব্যবহার করত। শিলমোহরে ব্যবহৃত লিপি ইটের নির্দিষ্ট মাপ, বাড়ি ও রাস্তার মাপযোগ বা বয়ামের সংখ্যা বোঝাতে চিত্রলিপি ব্যবহার করত। এই অনুমান পক্ষে রায় দেয় যে সেই যুগে শিক্ষার যথেষ্ট প্রচলন ছিল। তারপর দেখো হরপ্পার স্বাস্থ্য সচেতনতা। দেখো বলছে, হরপ্পাবাসীগণ নাগরিক বিধি যেমন মেনে চলত, তেমনি ছিল তারা স্বাস্থ্য সচেতন, ঠিক আছে? ঘরগুলিতে বায়ু চলাচলের জন্য
ঘরের উপর দিকে তারা পাথরের ঝাঁঝ লাগাতো। তারা যে স্নান পদ্ধতিতে বিশ্বাসী ছিল তার প্রমাণ স্নানাগার ও কূপগুলি। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে 700টি স্তূপ। পরীক্ষাগারে এই রাস্তাগুলি ছিল বড় থেকে ছোট রাস্তা ও গলিতে বিভক্ত ছিল। বাড়ির আব্রু রক্ষার জন্য দরজা ও জানালাগুলি প্রধান সড়কের দিকে রাখা হতো না। এবার যানবাহন শেষ পয়েন্ট এটা দেখো, সিন্ধু সংস্কৃতিতে প্রাপ্ত বিভিন্ন চিত্র খেলনা থেকে এই সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহনের কথা অনুমান করা যায়। লোথালে পোড়ামাটির জাহাজের মেডেল এবং পোড়ামাটি ও ধাতুর তৈরি টানাটানির মডেল পাওয়া গেছে। তাহলে লোথালে যে পোড়ামাটির জাহাজের মডেল কোথায় পাওয়া গেছে? না, লোথালে পাওয়া গেছে। এবং পোড়ামাটি ও ধাতুর তৈরি টানাগাড়ির মডেল কোথায় পাওয়া গেছে? এটাও কিন্তু লোথালে পাওয়া গেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে পোড়ামাটি ও ধাতুর তৈরি টানাগাড়ির মডেল কোথায় পাওয়া গেছে? না, লোথালে পাওয়া গেছে। এই প্রশ্নকে জেনে রাখা দরকার, ঘোড়া নামক পশু হরপ্পাবাসীদের অজানা ছিল। তাহলে হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া পশুর ব্যবহারটি জানতো না। ফলে যানবাহন টানার কাজে মূলত ষাঁড় ব্যবহার করতো। তাহলে হরপ্পাবাসীরা বা সিন্ধুবাসীরা যানবাহন টানার কাজে কী ব্যবহার করতো? না, ষাঁড় ব্যবহার করতো। তাহলে স্টুডেন্টস, আমরা 12th ক্লাস অর্থাৎ 12 নম্বর ক্লাস শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হয়তো এখান থেকে শর্ট প্রশ্ন বেশি নেই, তবে যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো শর্ট প্রশ্নের জন্য কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস চলছে, 12তম ক্লাস শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।